আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো আজ আমি এসেছি যে শেখপাড়া থেকে 5 থেকে 6 কিলোমিটার মদনপুর, সেখানে স্টেজের কাজ করতে। এখানে নাকি অনেক দিন পরে জালসা হয়েছে, আর আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল, ফেসবুকে নাম্বার দেওয়া ছিল সেখান থেকে। তো যারা এরকমভাবে স্টেজ বা বিয়েবাড়ি যে কোনো কাজ করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি নিজেই কাজ করি। তো আমি যখন ওখানে প্রথম গেলাম, তারপরে কিন্তু স্টেজটা ঠিক এইরকম ছিল। তখন কোনোরকমভাবে কিন্তু আমরা ফুলের কাজ করেছিলাম না, কারণ ওখানে গিয়ে কেবল পৌঁছালাম। তো এখানকার যে প্যান্ডেলটা কিন্তু অনেক বড় ছিল। এই যে দেখতে পাচ্ছ, অনেক বড় কিন্তু প্যান্ডেল। মাঝে দিয়ে কিন্তু ছেলেদের এবং মেয়েদের আলাদা করে জায়গা করা হবে। আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছি, কারণ যেখানেই কাজে যাই সেখানে ছোট ছোট বাচ্চারা আসে, আর ছোট ছোট বাচ্চাদেরকে আমার সত্যি খুবই ভালো লাগে, আর এরাও কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে। স্টেজের যে চারিদিকে যে খুঁটিগুলো আছে, খুঁটি দিয়ে কিন্তু আমাদের শোলা পরানো হয়ে গেছে, এবং এক সাইডে ফুলটা মেরে নিলাম এবং দেখলাম যে আসলে কেমন লাগছে দেখতে। যাই হোক, মোটামুটি ভালোই লাগছে। তো আমাদের কাজ করতে করতে কিন্তু প্যান্ডেল আলারা চলে আসলো, এবং ওদের যে লাইটের কাজ এবং বক্সের কাজ ওরা কিন্তু খুব তড়িঘড়ি শুরু করলো, কারণ সময় খুবই কম ছিল, সেই কারণে কিন্তু ওরা একটু তড়িঘড়ি করে কাজ করছিল। তো এখানকার যে ব্যানারটা তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে মদনপুর সর্বজনীয় কবরস্থানের উন্নতিকল্পে একটি বিরাট ইসলামিক ধর্মসভা। স্থান মদনপুর সর্বজনীয় কবরস্থান, পার্শ্বের ময়দান। তো এখানকার যে ব্যানার, সেই ব্যানারটায় কিন্তু কোনো ডেট বা তারিখ দেওয়ার নেই, কারণ আজকেই জালসা, আর আজকে ওরা হয়তো কাগজ দিয়ে বসিয়ে দিবে, সে কারণে দেওয়া নেই। তো ব্যানার আমাদের টাঙানো হয়ে, আর ওদের যে সাউন্ড সিস্টেমটা কিন্তু নিচে রাখা আছে, কারণ এদের সমস্ত মাল এখনও এসে পৌঁছায়নি, সে কারণে। তো আমাদের যে সামনেকার শোলা এবং পাশের খুঁটি কিন্তু পরানো হয়ে গিয়েছে, যদিও সেইভাবে কিন্তু এখনও ভালো লাগতে শুরু করেনি, তার কারণ সম্পূর্ণ কাজ যতক্ষণ না হবে ততক্ষণ ভালো লাগবে না। তো ওদের মধ্যে কিছুজন বলেছিল যে পেছনে যে গীতাঞ্জলি মারা আছে ওটার সাইড দিয়ে ফুল গাঁথতে, কিন্তু কিছুজন আবার পরে বলল যে না, ওটা না, ব্যানারের চারিপাশ দিয়ে ফুল গাঁথো, কারণ দেখতে হয়তো ভালো লাগবে। তো সে কারণে কিন্তু আমরা ব্যানারের সাইড দিয়ে কিন্তু ফুলটা গাঁথছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো ব্যানারের যখন চারিপাশে আমরা ফুলটা গাঁথলাম, ঠিক এইরকমটা লাগছিল দেখতে, যদিও কাজ এখন আমাদের শেষ হয়নি। তো ব্যানারের চারিপাশে কিন্তু আমাদের ফুল মারা হয়ে গিয়েছে, যদিও এই জায়গাটা কিন্তু একটু ফুলগুলো বসে গিয়েছিল, সে কারণে তুলে দিচ্ছি আবার। তো সম্পূর্ণ ব্যানারে কিন্তু ফুল মারা কমপ্লিট। তো কেমন হয়েছে ব্যানারটা দেখতে অবশ্যই জানিও, অবশ্যই জানাবে। ফুল মারার পাশাপাশি যদি আমরা পাতাগুলো যদি গুজে দিই তাহলে কেমন লাগবে, তো সেটাই প্রথমে ট্রাই করব, তারপরে যদি ভালো লাগে তো অবশ্যই পাতাগুলো গুজে দেবো। তো প্রথমে কিন্তু আমরা দেখলাম যে ভিতর দিয়ে পাতাটা লাগানো যায় না বাইরে থেকে লাগানো যায়। তো ভিতর থেকে কিন্তু খুব একটা ভালো লাগছিল না, সে কারণে কিন্তু আমরা বাইরে থেকে পাতাটা মেরেছি। তো বাইরে থেকে যখন পাতাগুলো মারছিল, আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ পড়ছিল, কারণ ওই কোল থেকে যখন রোদটা পড়ছিল তখন পাতাগুলো খুব একটা চোখে পড়ছিল না। তো সম্পূর্ণ পাতা মারা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর আমাদের সামনে যে কাজ সেই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বলো যে পেছনে যে ব্যানারটা আছে সে পেছনকার ওটা কমপ্লিট, ওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখানকার জালসা কমিটি তারা কিন্তু একটা ক্যাটলগ দেখিয়েছিল আমাকে, আর আমি কিন্তু সেই ক্যাটলগ অনুযায়ী কাজটা করে দিয়েছি। আর ক্যাটলগটা কিন্তু আমার খুবই পছন্দ, আর কাজটাও মোটামুটি যাই হোক মনের মতো করতে পেরেছি কি না। যতক্ষণ কাজ না শেষ করবো আর কমিটিকে যতক্ষণ না দেখাবো ততক্ষণ হয়তো মনে শান্তি পাবে না। তার কারণ হচ্ছে যে কমিটি কি বলবে না বলবে, কারণ কাজ তো যদি পছন্দ না হয় তাহলে আমারও খারাপ লাগবে, আর ওদের তো খারাপ লাগবেই। আমাদের কিন্তু প্রায় 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি 30% কাজ আছে। তো দূরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো যাক, আলহামদুলিল্লাহ কাজ কিন্তু প্রায় শেষের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ আর সামান্য কাজ আছে। তো এর মাঝে কিন্তু আমার যে বন্ধু, আমি কিন্তু তাকে ডেকে নিলাম, আর যার শর্তে কিন্তু আমি কাজটা পেয়েছি, এবং তাকে ডেকে আমি দেখাবো কাজটা। তো অবশেষে কিন্তু কাজটা আমি সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আর যারা কাজটা দিয়েছিল তারাও খুশি, তারা বলেছে খুব সুন্দর হয়েছে। তো সামান্য কিন্তু কাজ আমাদের এখানে থেকে গিয়েছে, তার কারণ এখানকার যে জালসা সেখানকার কিন্তু আমি একটা ড্রোন শট নিব, কারণ সেই শটের জন্য কিন্তু আমি আলাদাভাবে আর একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখবে, কারণ সে ড্রোন শটটা। আলহামদুলিল্লাহ কাজ আমার শেষ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে সব ফাইনাল দেখিয়ে দিই, কারণ কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ। তো যারা অবশ্যই সাজাতে যাও ক্যাটলগ অনুযায়ী অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো ওখানকার কাজ কমপ্লিট করে কিন্তু আমরা চলে এসেছি, আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ পড়ছে, আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দামোশ বিলের ফেরিঘাটে। নৌকা কিন্তু ওই পারে আছে, এখনও এখানে এসে পৌঁছায়নি, তো এখনই চলে আসবে নৌকা। তো যে কোনো অনুষ্ঠান ডেকোরেশন করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ আমি নিজে হাতে কাজ করি।